আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন। তো চলে আসছি হচ্ছে একটা ড্রোন যেখানে হচ্ছে গবেষণা করে। তো এটা একটা ড্রোন দেখতে পাচ্ছেন, এই ড্রোনটা কিন্তু অলরেডি সোল্ড আউট। এটা আমেরিকাতে তারা সেল করে দিছে। এই ড্রোনটা হচ্ছে $80,000 সেল করছে। তো এখন এটা অলরেডি ট্রায়াল হয়েছে, আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আমিও নিজেও এটাতে ফ্লাই করেছি। তো হচ্ছে মানে এই ড্রোনগুলো হচ্ছে অলরেডি চায়না কিন্তু সেল করতেছে, একবারে ট্রায়াল টায়াল শেষ। তারা মোটামুটি এখন এগুলো নিয়ে প্রচুর মানে কীভাবে ফিউচারে এগুলা রাস্তায়, মানে রাস্তা বলতে অ্যাভেলেবেল করা যায়। এই প্রপেলার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কার্বন ফাইবার, এটা হচ্ছে টাইটানিয়াম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটাতে 2টা ব্যাটারি ইনসার্ট করা যায়। যে ব্যাটারিটা বর্তমানে ইনসার্ট করা যায় এটা দিয়ে হচ্ছে 30 মিনিট ফ্লাই করা যায়। এখানে ব্যাটারি রাখে, আরেকটা হচ্ছে সামনে, ওই যে এটা একটু দেখা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও ব্যাটারি ইনসার্ট করে। আর ওইখানে কন্ট্রোলার আছে। আর এটা সেফটির ইস্যুটা নিয়েও আমি কথা বলেছি। তো সেফটির ইস্যুটা হচ্ছে এটার নিচে হচ্ছে এয়ার ব্যাগ আছে। আর এই ড্রোনটা কিন্তু দুইভাবে কন্ট্রোল করা যায়, যে ভিতরে থাকবে সেও কন্ট্রোল করতে পারবে এটা দিয়ে, আবার নিচে থেকে চাইলে কেউ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে। তো আমার মনে হয় যারা কিনছে, আমি যতটুকু মানে আইডিয়া নিলাম, তারা হচ্ছে হয়তো কোনো পার্ক বা কোথাও ইউজ করার জন্য মানুষকে ওই যে 5 মিনিট 6 মিনিট একটা ফ্লাই করাবে এই ধরনের ব্যবসার জন্য কিনছে। মানে হচ্ছে জাস্ট ফ্লাইং একটা এক্সপিরিয়েন্স দিবে। আর হচ্ছে এটার যে সেফটি, এখানে কিন্তু একটা প্যারাশুট থাকবে। সামহাও যদি আকাশে ক্র্যাশ করে বা কোনো কিছু হয়, দেন হচ্ছে এয়ার ব্যাগ, নিচে কিন্তু এয়ার ব্যাগ আছে যাতে ল্যান্ড করার সাথে সাথে কোনো ধরনের প্রবলেম না হয়। আর এই যে ম্যাটেরিয়ালসটা, টাইটানিয়াম, হেভি একটা ম্যাটেরিয়ালস।